মনে হয়েছিল যে যে মানুষটা চলে গেছে সে তো গেছেই, কিন্তু যাওয়ার সময় আমার জীবন থেকে আমার সমস্ত সুখ শান্তিটুকু একেবারে কেড়ে নিয়ে চলে গেছে। ভেবেছিলাম আর বোধহয় আমার জীবনটা স্বাভাবিক ছন্দে ফিরবেই না। তুমি জানো না, তুমি বুঝতে পারো না। যা বলার তো আমিই বলি, তুমি কি কিচ্ছু বলো না। সবাই সব কথা মুখে এমন করে বলতে পারে না সম্রাট। ও মাঝে মধ্যে বললে তো ভালো লাগতে। আচ্ছা বেশ, এই যে আজ আমি এলাম তোমার কাছে, এটা তার প্রমাণ নয়? তবে একটা বিষয় কিন্তু আমরা দুজনে সাকসেসফুল। ও বাড়ির সবাই আজ এলো, কি ভালো যে লাগছে না। কি জানো ভূমি, এই কলকাতা শহরে টপ্পা ঠুমরি ছাড়া আমার তো এখন কেউ নেই। টাকার মধ্যে এখন আমার খুব কাছের মানে তোমার শ্বশুরবাড়ির লোকজন, তারা যে আমাদের বিয়েতে এসে আমাদের আশীর্বাদ করলেন, এটা আমার কাছে একটা বড় পাউন, একটা বড় গিফট। জানি, ইনফ্যাক্ট আমারও মনটা খুব খুঁতখুঁত করছিল জানো। খালি ভাবছিলাম যে ওদের সবাইকে রাগিয়ে দিয়ে সবাইকে অসন্তুষ্ট করে কি স্বার্থপরের মতো আমি নিজের সুখ খুঁজে নিচ্ছি। ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছিল, বলিনি তোমায়। কিন্তু ফাইনালি ওরা সবাই মিলে এসে আমাদের আশীর্বাদ করলো, আমার সব কষ্ট চলে গেল। তুমি তো মাঝে মধ্যে বাড়িতে যেও। আমি একা কেন যাবো মাঝে মাঝে ওদের বাড়ি? ওটা বুঝি শুধু আমারই চেনা মানুষের বাড়ি, তোমার আত্মীয়ের বাড়ি নয়? কি বলতো, অমর্ত্য আঙ্কেল চলে যাওয়ার পর না ওই বাড়ির চেহারাটাই কেমন যেন অদ্ভুতভাবে বদলে গেছে। হ্যাঁ গো, বাড়ির মানুষগুলোর মধ্যে কি অদ্ভুত পরিবর্তন, স্পেশালি মেজকা মেজো কাকিমা। আমি এক্সপেক্টই করিনি মেজকা মেজো কাকিমা, যারা কিনা প্রত্যেকটা ব্যাপারে একটা উল্টো মত দিত, তারা এইটুকু সময়ের মধ্যে আমূল চেঞ্জ। ভাবিনি। কিন্তু যেটা হলো সেটা হতে হতে যে অনেক দেরি হয়ে গেল ভূমি, অনেক দেরি হয়ে গেল। এই পরিবারটাকে আমি অনেকদিন আগে থেকেই চিনি, সেই ছোটবেলা থেকে। তবে এখন তো বড় হয়ে দৃষ্টিভঙ্গি অনেক অনেক পাল্টে গেছে, দেখার ভঙ্গিমা পাল্টে গেছে। এখন মনে হয় অনেক দেরি হয়ে গেছে। এই দুটো মৃত্যুর কোনো দরকার ছিল না। বেটার লেট দ্যান নেভার। তো হলো। হলো। ও, এই একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাকে বলা হয়নি, বলতে হবে। আবার গুরুত্বপূর্ণ কি কথা বলা বাকি রয়ে গেল? আরে ডেভেলপমেন্টটা নতুন তো, তাই বলতে হবে। কি হয়েছে আবার? না মানে টেনশনের কিছু নয়, ওই আমাকে হয়তো বছর খানেক বা বছর দুয়েক একটু বাইরে যেতে হবে। কলকাতার বাইরে? কলকাতার বাইরে হলে কোনো কথা ছিল না ভূমি, দেশের বাইরে। দেশের বাইরে মানে কোথায়? আমেরিকা। কি হলো, চমকে গেলে যে? তুমি যে বলেছিলে তুমি চাকরি ছেড়ে দিয়ে আমেরিকা থেকে ব্যাঙ্গালোর এসছো এবং তারপরে কলকাতায়। সেটাও ঠিক। তাহলে আবার এই চাকরির ক্ষেত্রে তোমাকে আমেরিকাতেই পাঠাচ্ছে? আসলে ভূমি, এই ধরনের চাকরির একটা অঙ্গ কি বলতো, ওই রকম দেশগুলোতে যেতে হয়। মানে কিছু প্রজেক্ট থাকে যেগুলো করার জন্য আমাদের এখান থেকে ওখানে যেতে হয়, তার জন্য ওখানে থাকতে হয়। কেউ কেউ ওখানে চিরকালের জন্য থেকেও যায়, তবে যাওয়াটাকে অ্যাভয়েড করা যায় না।
করবে তুমি তাহলে এবার? ছেড়ে দেবে চাকরিটা? দেখো, এভাবে কটা চাকরি ছাড়বো বলো তো? মানে এরপরে কি আর চাকরি পাবো? এই সম্রাট, আমেরিকা যেও না, আমি দুটো বাচ্চাকে নিয়ে একদম একা হয়ে যাবো। নিয়ে যাবে তো আমার সঙ্গে। আমি? হ্যাঁ, না তো কি, তুমি কি ভেবেছো তুমি আমাকে 2 বছরের জন্য ওখানে ছেড়ে দেবে একা একা? তুমি এখানে থাকবে কি করে? না 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 না, তুমি বুঝতে পারছো না। শোনো, বলছি বাচ্চাদের স্কুল আছে, ওটা আবার চেঞ্জ করতে হবে। দরকার হলে চেঞ্জ করবে, ওখানে কি আমরা দুজনে মিলে চেঞ্জ করব, সব সব ব্যবস্থা হয়ে যাবে। একটা মজার ব্যাপার কি বলতো, আমি যে শহরটা ছেড়ে চলে এসেছিলাম আবার সেই শহরটাতেই ফিরে যেতে হচ্ছে। বলে দাও তুমি যাবে না। আমার বস যদি তোমার মতো হতো না তাহলে হয়তো হতো। তুমি তো আমার বস নাও, আর আমার বস তোমার মতো এত কাইন্ড হার্টেডও না। তুমি আর কি বেরো না তো। ইয়ার কি না, সিরিয়াসলি বলছি। তুমি যাচ্ছ তো? আমরা যাচ্ছি। জানো, একটা কথা আমার খুব মনে হচ্ছে, নীলাঞ্জনার কথা। কত দূরে ওই অজানা অচেনা একটা শহরে আমি ওকে একা ফেলে চলে এসেছি, ও ওখানেই ঘুমিয়ে রয়েছে। এতদিন খালি ভাবতাম ওই শহরে আর কোনো দিন ফিরে যাব না, কখনো ফিরে যাব না। ভুল ভাবতাম। ওকে আমরা সবাই ছেড়ে চলে এসেছি একটা অজানা অচেনা শহরে, ওখানেও একা একা ঘুমিয়ে রয়েছে। বড় স্বার্থপরের মতো ভাবতাম। তাই এই আমার চাকরি নিয়ে যাওয়াটা উচিত। অ্যাটলিস্ট সপ্তাহে একদিন ও যেখানে ঘুমিয়ে রয়েছে সেখানে যেতে পারবো, দাঁড়িয়ে থাকতে পারবো। জানো, ওখানে আমি একটা গাছ পুঁতেছিলাম। হয়তো গাছটা এতদিনে বড় হয়ে গেছে, ছায়া দিতে শিখেছে। এখন আমার আর কোনো ভয় নেই। আমার এই শূন্য গৃহে তুমি এসছো ঘুমিয়ে আমাকে ছায়া দিতে। আর আমি যখন নীলাঞ্জনা সৌধের সামনে গিয়ে দাঁড়াবো, ওই গাছটা আমায় ছায়া দেবে। এখন তুমি যা বলবে তাই হবে ভূমি। আমি কি বলবো? যা বলার তোমাকেই তো বলতে হবে। আমি তো কোনো কিছু একা একা ভাবিনি। তোমার যদি যেতে হয় যাবে। আমরাও যাবো তোমার সঙ্গে। আর লাল, দেখো, আমি তো ওখানে নীলাঞ্জনাকে একা রেখে এসছি বলে যাচ্ছি, কিন্তু তুমি যদি আমার সঙ্গে চলে যাও তাহলে তো লাল এখানে একা থেকে যাবে না। লালকে সমুদ্র নিয়ে নিয়েছিল সম্রাট। পৃথিবীর যেখানেই যাই সমুদ্রের সঙ্গে আমার দেখা হবে। আসলে উনি তো এ বাড়ির সবার থেকে বড়, আর সবার থেকে অনেক কিছুতে অনেকটা এগিয়ে রয়েছেন। তাই ভেবেছিলাম খবরটা দিয়ে ওনাকে একটা প্রণাম করে আসবো। ছোটন, কোথায় পেলি চাকরিটা? কোথায় পেলি চাকরি বল না। আমি একটা কলেজে চাকরি পেয়েছি। জন্মপথ